আলবিয়াস, আসসালামু আলাইকুম। আ- আজকেও একটি নতুন ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমে আমি যেটা করেছি, আমি একটি পেন্সিল দিয়ে আগে ড্র করে নিয়েছিলাম। তো আপনাদের ক্লিয়ারলি দেখার জন্য আমি একটি জেল পেনের সাহায্যে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে একটি ঘর কিভাবে ড্রয়িং করতে হয় এবং একটি নদী কিভাবে ড্রয়িং করতে হয়, একটি গাছ কিভাবে ড্রয়িং করতে হয়। এটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের পেন্টিংটি পোস্টার কালারের। আমি পোস্টার কালারের পেন্টিং বেশি করে থাকি এবং ওয়াটার কালারও করি, তবে বেশিরভাগই পোস্টার কালার করি। পোস্টার কালার বাচ্চাদের জন্য খুব ইজি। তো ভিউয়ার্স, আমার ড্র প্রায় শেষের দিক। আমি অলরেডি 3টি ঘর ড্রয়িং করে ফেলেছি। আমি এর উপরে কালার অ্যাপ্লাই করব, বিভিন্ন কালার, যেগুলি নর্মালি প্রতিদিন করে থাকি। তো আমি একটি গাছ ড্র করতেছি, দেখুন কিভাবে গাছটি ড্র করতে হয়। তো তার আগে অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে ড্র করে নেবেন, তাহলে আপনার ড্রয়িং এর ক্ষেত্রে খুব সহজ হবে। ডিরেক্ট পেন দিয়ে করলে আপনাদের ড্রয়িং এ ঝামেলা হবে, ড্রয়িংটি ভালো হবে না। তো অবশ্যই আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবেন যে আপনি কি ড্রয়িং করতে যাচ্ছেন। ঠিক আমিও একইভাবে ড্রয়িং করি, যেটা সহজ ওয়ে। তোমার ঘরগুলো ড্রয়িং করা প্রায় শেষ। এরপর আমি কালার অ্যাপ্লাই করব। শুধু ঘরের জায়গাগুলো ফাঁকা রাখবো, যেহেতু ঘরের কালারগুলো আলাদা হবে। তো আমি আকাশের কালার দিয়ে দিচ্ছি, সাদা এবং নীল মিশিয়ে, যেটাকে বলে ব্লু এবং হোয়াইট। তো আমি কিছুটা সবুজ মিশিয়েছি এবং কিছুটা হলুদ মিশিয়ে আমি আকাশের রংটা দিচ্ছি। সেম কালারটা আমি নদীতেও ব্যবহার করব। তো আমার আকাশের কালার প্রায় শেষ। এরপরে যেটা করব, ল্যান্ডস্কেপ, নদীর ধারে কিছু মাটি, কিছু সবুজ ঘাস। তো আপনারা পোস্টার কালার সব কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা, আমি কি কালার অ্যাপ্লাই করলাম আপনারা দেখলে বুঝতে পারবেন কোনটি আগে অ্যাপ্লাই করতেছি। সেটা অবশ্যই গত ভিডিওগুলোতে আপনাদের কাছে শেয়ার করেছি। এরপর যেটা করব, আমি একটু শুকানোর সময় নিব। তো তার আগে নদীর এবার আমি কিছু ব্লু মিশিয়ে একটু নদীর পানিটিকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করলাম, যেহেতু কাছের পানি। এরপরে আমি কিছুক্ষণ সময় নেব শুকানোর। ভেজা অবস্থায় কাজ করলে আপনার দুটি কালার মিশ্রণ হয়ে গেলে কালার এবং ড্রয়িং ঠিক থাকে না। অতএব আপনাকে শুকানোর সময় নিতে হবে। তবে দেখুন, আমি নদীর পাড়ে লাল এবং কালো মিশিয়ে আমি একটি কফি কালার তৈরি করেছি। সেটা দিয়ে আমি নদীর পাড়ে কিনারটা দিয়ে দিলাম। এরপর সবুজ ঘাস এবং এপাশের বাড়ির উঠানের কিছু মাটির কালার দিয়ে আমি কাজটি সম্পন্ন করার চেষ্টা করতেছি। এরপরে আমি পিছনের গাছগুলো দেবো। তার আগে আমাকে কালো দিয়ে করতে হবে, যেহেতু পোস্টার কালার। অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রেও সেম ভাবে আপনাকে
কালার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ডার্ক, আস্তে আস্তে লাইট দিয়ে আপনাকে কালার পেন্টিংটি শেষ করতে হবে। তো আমি গাছের ক্ষেত্রেও সেম ভাবে কালার অ্যাপ্লাই করলাম। ব্ল্যাক, তারপরে ডার্ক গ্রিন, এরপরে লাইট গ্রিন দিয়ে আমি কাজটি সম্পন্ন করব। কিছু ডিটেলস করব বাড়ির আঙিনায়, হালকা কিছু ডিটেলস। খুব ডিটেলস করলে নতুনরা পারবে না, তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে ডিটেলস করতে হয়। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের পেন্টিং দেখতে চান। আমি সে ধরনের পেন্টিং আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। রিয়েলিস্টিক নাকি স্টুডেন্ট নাকি আরো প্রফেশনাল পেন্টিং। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। আমি কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করেছি আমাকে কমেন্টে জানাবেন। কোনো সমস্যা হলে আমি অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।